দুষ্ট কলিকে শাস্তি না দিয়ে বরং তাকে ভালোবেসে 5টি মহান জায়গা দিয়েছিল রাজা পরীক্ষিত। সেই স্থানগুলি কোন কোন স্থান? কেন এক ব্রাহ্মণ পুত্র তাকে অভিশাপ দিয়েছিল এবং মাত্র 7 দিন পরে তক্ষত নাগের দংশনের দ্বারা তার মৃত্যু হবে, এটা জানার পরেও সে কেন এক বিন্দু ভয় করেনি? এ সমস্ত কিছু জানার জন্য আসুন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ে যাই। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওগুলি প্রথম থেকে দেখুন, সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ও শেয়ার করবেন। শ্রী সুতজি শৌনকাদি ঋষিগণকে বললেন, রাজা পরীক্ষিত একজন যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট, কৌরব বংশে রাজলক্ষ্মী রূপে হস্তিনাপুরে শোভায়মান রয়েছেন। মহারাজা যুধিষ্ঠির যখন বনে চলে গেলেন তখন তিনি রাজা পরীক্ষিতকে এই হস্তিনাপুরে রাজসিংহাসনে বসিয়েছিলেন। যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে নিজ লীলা করছিলেন ততদিন পর্যন্ত কলি নিজের প্রভাবকে এখানে বিস্তার করতে পারেনি। এই কলির আগমন তখনই হয়েছিল যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে পরিত্যাগ করে নিজ ধামে চলে গেলেন। রাজা পরীক্ষিতের শাসনকালে তার রাজ্যে কলি যখন প্রথম প্রবেশ করেছিল তখন সে এই পৃথিবী এবং ধর্মকে আঘাত করেছিল, আর সেটা দেখার পর রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রোধিত হয়ে নিজ তলোয়ার উঠিয়েছিলেন তাকে হত্যা করার জন্য। কিন্তু কলি অত্যন্ত বুদ্ধিমান, সে জানে যে রাজা পরীক্ষিত হল অত্যন্ত দয়ালু এবং নিষ্ঠাবান একজন ধার্মিক পুরুষ। তাই সে রাজা পরীক্ষিতের পায়ে পড়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিলেন, আর রাজা পরীক্ষিত তাকে ক্ষমা করে দিলেন। সেই সাথে সে নিজের অধিকারও আদায় করে নিয়েছিল। সে রাজা পরীক্ষিতকে বলল, প্রভু, এই পৃথিবীতে আমার থাকার কোনো স্থান নেই। আমি যেখানে যাই সেখানে আমি দেখি আপনি তীরধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেজন্য কৃপা করে আমাকে থাকার জন্য আপনি স্থান দেন। তখন রাজা পরীক্ষিত সন্তুষ্ট হয়ে তাকে থাকার জন্য 5টি স্থান দিয়েছিল। সেই স্থানগুলি হলো জুয়া খেলা, মদ পান করা, স্ত্রী সঙ্গ এবং হিংসা ও ধন। এইভাবে কলির এই 5টি জায়গা হয়ে গেল মিথ্যা, মদ, কাম, হিংসা এবং রজগুণ। সেজন্য যারা নিজের মঙ্গল চায় তারা এই 5টি জায়গাতে কখনোই যেতে চায় না। ধার্মিক রাজা, প্রজাদের নেতা এবং ধর্মগুরুদের এই স্থানগুলি সবসময় ত্যাগ করা উচিত। শ্রী সুতজি বললেন, রাজা পরীক্ষিত তার মায়ের গর্ভে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের মধ্যেও জলে পুড়ে মারা যায়নি, কারণ তখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছিল তার প্রতি। রাজা পরীক্ষিতের চরিত্র বড়ই জটিল এবং বিচিত্র। যখন একজন ব্রাহ্মণের অভিশাপে তক্ষতনাগ তাকে কামড়ানোর জন্য এসেছিল তখনও তিনি এক বিন্দু ভয় করেননি, কেননা নিজেকে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণের মধ্যে সমর্পিত করে দিয়েছিলেন। তিনি সমস্ত আসক্তি ছেড়ে দিয়ে গঙ্গার তীরে শ্রী সুখদেবজির উপদেশ গ্রহণ করেছিলেন এবং ভগবানের স্বরূপকে জানার পর নিজের শরীরকে ত্যাগ করে দিয়েছিলেন। যাহারা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ করে এবং শ্রবণ করে তাদের কখনোই মোহ করা উচিত নয়। রাজা পরীক্ষিতের পবিত্র চরিত্র কথা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথার সাথে সংযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অনেক লীলা আছে যা কল্যাণকামীদের শ্রবণ, পাঠ এবং কীর্তন করা হয়। এসব শোনার পর শৌনকাদি ঋষিগণ সুতজিকে বললেন, আপনি দীর্ঘজীবী হন, কেননা মৃত্যুর প্রভাবে পড়ে থাকা আমাদের মতো মানুষকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী উজ্জ্বল কীর্তির কথা শ্রবণ করান। বিভিন্ন ধরনের যজ্ঞ করতে করতে সেই যজ্ঞের ধোঁয়াতে আমাদের চেহারা ধোঁয়ার মতো হয়ে গেছে, তবুও এই কর্মের বিশ্বাস নাই। এদিকে আপনি তো বর্তমানেই মধু পান করিয়ে আমাদেরকে অত্যন্ত তৃপ্তি করেছেন। সমস্ত প্রাকৃত গুণ থেকে অতীত ভগবানের অচিন্ত্য অনন্ত কল্যাণময় গুণগুলির সম্পূর্ণ জ্ঞান ব্রহ্মা, শঙ্কর আদি বড় বড় যোগেশ্বরদেরও হয়নি। প্রিয় সুতজি,
আপনি তো ভগবানকে নিজের জীবনের ধ্রুবতারা মানেন, সেজন্য আপনি সৎপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের উদার এবং বিশুদ্ধ চরিত্রগুলির আমাদের মতো শ্রোতাদের কাছে বিস্তৃতভাবে বর্ণনা করুন। ভগবানের পরম প্রেমী বুদ্ধিমান পরীক্ষিত সুখদেবজির দেওয়া উপদেশ দ্বারা যে জ্ঞানের মাধ্যমে ভগবানের চরণগুলি পেয়েছিলেন, দয়া করে আপনি সেই জ্ঞান এবং পরীক্ষিতের পরম পবিত্র উপাখ্যানের বর্ণনা করুন। তখন শ্রী সুতজি বললেন, প্রিয় ভক্তমণ্ডলী, আমি বিলোম জাতি থেকে উৎপন্ন হওয়ার পরেও মহাত্মাগণের সেবা করার জন্য আমার জীবন সার্থক হয়েছে। এই বিলোম শব্দের অর্থ হল উচ্চ বর্ণের মাতা এবং নিম্ন বর্ণের পিতার দ্বারা উৎপন্ন সন্তান। সূত জাতির উৎপত্তি এইরকম ব্রাহ্মণী মাতা এবং ক্ষত্রিয় পিতার দ্বারা উৎপন্ন হওয়ার কারণে শাস্ত্রমতে ইহাকে বিলোম জাতি বলা হয়। মহাপুরুষগণের সঙ্গে কথাবার্তা করা মাত্রই নিজ কুল থেকে উৎপন্ন হওয়ার কথা এবং মনের অবস্থা সম্পূর্ণ মিটে যায়। ভগবানের শক্তি অনন্ত, কেননা তিনি নিজেই অনন্ত। বাস্তবে উনার অনন্ত গুণের কারণেই উনাকে অনন্ত বলা হয়। ভগবানের গুণের সমান যখন কেউ হতে পারে না, তখন উনার চেয়ে বড়ও কেউ হতে পারে না। উনার গুণের এই বিশেষতা বোঝার জন্য এতটা বললেই যথেষ্ট যে এত দেবী দেবতা থাকা সত্ত্বেও শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলির সেবা করতে থাকুন। সূর্যের মতো প্রকাশমান মহাত্মাগণ, আপনারা আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন এবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যেমন পাখি তার নিজের শক্তি অনুসারে আকাশে উড়ে, তেমনি বিদ্বান জনেরা নিজের নিজের বুদ্ধি অনুসারে ভগবানের বিভিন্ন লীলার কথা বর্ণনা করেন। একদিন রাজা পরীক্ষিত শিকার খেলার জন্য তীরধনুক নিয়ে বনে গেলেন। হরিণের পিছু পিছু দৌড়তে দৌড়তে তিনি একেবারে থকে গেলেন এবং উনার অনেক খিদে ও তৃষ্ণাও পেয়েছিল। তখন তিনি কোথাও একটু জল পাওয়া যায় সেই সন্ধান করতে লাগলেন। আর সেই সন্ধান করতে করতে তিনি সামনেই একটা ঋষির আশ্রমে পৌঁছলেন। সে আশ্রমে গিয়ে তিনি দেখলেন চোখ বন্ধ করে শান্ত স্বভাবে একজন ঋষি সেখানে বসে রয়েছেন। সেই ঋষির ইন্দ্রিয়, প্রাণ, মন এবং বুদ্ধি নিরুদ্ধ হওয়ার কারণে তিনি সংসার থেকে উপরে উঠে গিয়েছেন। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি এই তিন অবস্থা থেকে রহিত নির্বিকার ব্রহ্মরূপ তুরীয় পদে তিনি স্থিত ছিলেন। উনার মাথার জোটাগুলি শরীরের উপরে এলোমেলো হয়ে পড়েছিল। রাজা পরীক্ষিত এই অবস্থাতেই ওনার কাছে জল চাইলেন, কেননা তৃষ্ণায় উনার গলা শুকিয়ে গিয়েছিল। যখন রাজার ডাকে মুনি কোনো সাড়া দিলেন না এবং রাজাকে বসার আসন পর্যন্ত দিলেন না, তখন রাজা নিজেকে নিজে অপমানিত মনে করলেন এবং তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। খিদে এবং তৃষ্ণায় তিনি অত্যন্ত ছটপট করছিলেন, সেই জন্যই তিনি হয়তো এত রেগে গিয়েছিলেন। তখন তিনি রাগের বশে পাশে পড়ে থাকা একটা মরা সাপকে ধনুকে করে উঠিয়ে সেই ঋষির গলায় পরিয়ে দিলেন। এরপর রাজা পরীক্ষিত নিজের রাজ্যে ফিরে গেলেন। রাজা মনে মনে চিন্তা করলেন, চোখ বন্ধ করে ধ্যানে বসে থাকা মুনি কি সত্যি নিজের সমস্ত ইন্দ্রিয়গুলি এবং ইন্দ্রিয় বৃত্তিগুলিকে নিরোধ করে নিয়েছিলেন, নাকি মিথ্যা ঢং করে বসেছিলেন? এরকম বিভিন্ন প্রশ্ন তার মনে চলছিল এবং সে এই ভুল কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল। এদিকে যে মুনির গলায় সাপটি পরিয়েছিলেন সেই মুনির নাম ছিল শমিক মুনি। ওই শমিক মুনির একটা পুত্র ছিল, সেই পুত্রটি ছিল অত্যন্ত তেজস্বী। যখন মুনিপুত্র শুনলেন যে তার পিতার সাথে রাজা এরকম দুর্ব্যবহার করেছে, তখন তিনি বলতে লাগলেন, এই রাজারা উচ্ছিষ্ট ভোজী কাকের মতো, তারা নিজ কাজ করছে। ব্রাহ্মণদের দাস হওয়ার পরেও এরা দরজায় পাহারা দেওয়া কুকুরের মতো নিজের মালিককেই গালাগালি করছে। ওদের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া উচিত,
অথচ তারা ঘরের ভিতরে গিয়ে মালিকের থালায় খাবার খাওয়ার অধিকার নিচ্ছে। এই পাপী রাজাকে আমি এক্ষুনি শাস্তি দেব। এই বলে ঋষিকুমার প্রচণ্ড রেগে গেলেন এবং কৌশিক নদীর জলে আচমন করে বাণীরূপী বজ্রের প্রয়োগ করলেন। তিনি বললেন, কুলাঙ্গার রাজা পরীক্ষিত আমার পিতাকে অপমান করে তার মর্যাদার উল্লঙ্ঘন করেছে। সেজন্য আমার প্রেরণায় আজ থেকে ৭ম দিনে ওকে তক্ষতনাগ এসে দংশন করবে। এরপর ঋষিকুমার নিজের আশ্রমে ফিরে গেলেন এবং নিজের পিতার গলায় মরা সাপ দেখে উনার খুব দুঃখ হলো এবং সে কান্না করতে লাগলো। যখন শমিক মুনি তার ছেলের কান্না শুনতে পেল, তখন সে ধীরে ধীরে তার চোখ খুলল এবং গলায় ঝোলানো সাপটি ছুঁড়ে ফেলল। তারপর জিজ্ঞাসা করে সেই মুনি বললেন, পুত্র, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তারপর পুত্রের কাছে সমস্ত কথা শোনার পর শমিক মুনি বললেন, পুত্র, তুমি এই কাজটা ঠিক করোনি। রাজা পরীক্ষিত অভিশাপের যোগ্য নয়। তুমি অনেক বড় পাপ করলে। ওর সামান্য একটা ভুলের জন্য তুমি ওকে এত বড় একটা শাস্তি দিয়ে দিলে। তুমি তোমার শক্তির দুর্প্রয়োগ করে ফেললে। তোমার এখনও বুদ্ধি হয়নি, তাই তুমি ভক্তবৎসল রাজাকে সাধারণ মানুষ ভেবে নিয়েছ। তুমি কি জানো, রাজার দুঃসহ তেজের দ্বারা প্রজারা সুরক্ষিত এবং নির্ভয়ে থাকে এবং সেই রাজারা তাদের কল্যাণ করতে পারে। যখন রাজা রূপ ধারণ করে ভগবান পৃথিবীতে বিরাজ করে না, তখন রাজ্যে অশুভ শক্তিগুলি বৃদ্ধি পায় এবং অত্যাচার বেড়ে যায় এবং মানুষ অসুরক্ষিত হয়ে নষ্ট হয়ে যায়। রাজা নষ্ট হয়ে গেলে চুরি বেড়ে যাবে, মানুষ নিজেদের মধ্যে মারামারি করবে, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে, পশু, ধন, স্ত্রী, সম্পদ ইত্যাদি চুরি হবে, আর সেই সাথে মানুষের বর্ণাশ্রমের সাথে যুক্ত বৈদিক আর্য ধর্ম এবং সেই সমস্ত বিষয়গুলি লুপ্ত হয়ে যাবে। অর্থ, লোভ এবং কাম বাসনায় বশীভূত হয়ে মানুষ পশুদের মতো বর্ণসংকর হয়ে যাবে। রাজা পরীক্ষিত বড়ই যশস্বী এবং একজন ধনুর্ধর। তিনি অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং ভগবানের একজন প্রিয় ভক্ত। তিনি তো খিদের তৃষ্ণায় আমাদের আশ্রমে এসেছিলেন। এটা আমাদের লজ্জা এবং দুঃখের বিষয় যে আমরা তাকে সামান্য জল দিতে পারিনি। এরপর শমিক মুনি ভগবানের উদ্দেশ্যে বললেন, হে ভগবান, এই অজ্ঞান বালক আমাদের নিষ্পাপ রাজার উপরে অপরাধ করেছে, আপনি একে ক্ষমা করুন। ভক্তদেরও অন্যায়ের প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, কিন্তু সেটা গালাগালি, মারপিট, অপমান, বেইমানি ইত্যাদির দ্বারা নয়। শমিক মুনি খুব দুঃখ পেলেন। রাজা পরীক্ষিত যে উনার গলায় মরা সাপ পরিয়ে দিয়ে উনাকে অপমান করেছেন, সেটা তিনি একবারের জন্য ভাবেননি। মহাত্মাগণের স্বভাবটাই তো হলো এরকম। অন্যের দ্বারা দেওয়া সুখ দুঃখে তাদের কোনো রকমের প্রভাব পড়ে না, কারণ আত্মার স্বরূপ তো সবসময় গুণের মধ্যেই প্রকাশিত। এদিকে বন থেকে রাজধানীতে ফিরে গিয়ে রাজা পরীক্ষিত তার নিজ নিন্দনীয় কাজটির জন্য অনুতপ্ত হতে লাগলেন। তিনি অত্যন্ত উদাস হয়ে বারবার শুধু চিন্তা করতে লাগলেন, আমি একজন নিরপরাধ ব্রাহ্মণের সাথে অনার্য পুরুষের মতো অত্যন্ত নীচ ব্যবহার করলাম। এই পাপের কারণে অবশ্যই অতি শীঘ্রই আমার কোনো ঘোর বিপদ আসতে চলেছে। আমিও এটাই চাই, কেননা তাছাড়া আমার পাপের প্রায়শ্চিত্ত তো হবে না এবং জীবনে আর কখনো এরকম পাপের কথা আমি ভাবতেও সাহস করব না। একজন ব্রাহ্মণের ক্রোধাগ্নির দ্বারা আমার সমস্ত রাজ্য জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তবে আমার মনে এরকম পাপ বুদ্ধি আর কখনো আসবে না। রাজা পরীক্ষিত এরকম চিন্তা করছিলেন, ঠিক সেই সময় তিনি বুঝতে পারলেন শমিক মুনির পুত্র শৃঙ্গি মুনির অভিশাপে তক্ষতনাগ তাকে কামড়াবে এবং তার মৃত্যু হবে। জ্বলন্ত আগুনের মতো সেই তক্ষতনাগের কামড়টি তিনি অনুভব পর্যন্ত করতে পারলেন। তিনি চিন্তা করলেন, অনেক দিন থেকে আমি সংসারে আসক্ত হয়ে আছি, এখন আমার বৈরাগ্য প্রাপ্তির কারণে শীঘ্রই আমি মুক্তি পাব। তিনি ইহলোক এবং পরলোকের সমস্ত সুখগুলিকে অনেক আগেই তুচ্ছ ভেবে নিয়েছিলেন।
এখন সমস্ত সুখ এবং ভোগগুলিকে ত্যাগ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলগুলির সেবা করাই সর্বোপরি মেনে নিয়েছেন। তাই তিনি গঙ্গার তীরে আমরণ অনশন ব্রত নিয়ে বসে পড়লেন। এইভাবে আমরণ অনশন ব্রত নিয়ে তিনি সমস্ত আসক্তিগুলিকে ত্যাগ করলেন এবং মুনিদের ব্রত স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলগুলির ধ্যান করতে লাগলেন।